রনের বিরুদ্ধে গিয়ে আবিরকে বাঁচাতে মোক্ষম চাল দিল পেখম। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় আবির মনে মনে খুব দুঃখ পায়, ভাবতেই পারছে না যে কি করে সে এখান থেকে বেরোবে। আর এর মধ্যে পেখম চেষ্টা করে যাচ্ছে। তখনই স্ত্রী বলে, আমি জানি পেখম, তুমি আবিরের জন্য যেই সিদ্ধান্তটাই নেবে সেটা খুব ভালোই হবে। তোমার ওপরে সম্পূর্ণ বিশ্বাস আর ভরসা আমার আছে। ভাইয়ের জন্য যদি কেউ কোনো কিছু ভালো ভেবে থাকে তাহলে সেটা তুমি। মা তো আবিরকে ভালোবাসে ঠিকই, কিন্তু মার পক্ষে তো আর এত কিছু করা সম্ভব নয়। মায়ের বিরুদ্ধে গিয়ে তুমি যেভাবে সব কিছু করছো এটা আমার ভালো লাগছে, কারণ মা তোমাকে বারণ করেছিল। মা তোমাকে সহ্য করতে পারে না, এইসব কিছু জেনে সত্ত্বেও তারপরেও তুমি উঠে পড়ে লেগেছো আবিরকে ছাড়াতে। এটা সবাই পারে না, জানো তো। তুমি আবিরকে খুব ভালোবাসো, এই পরিবারকে ভালোবাসো, তুমি মাকে ভালোবাসো বলেই এটা সম্ভব হয়েছে। পেখম তখন বলে, এটুকু যদি করতে না পারি তাহলে আর কি বা করলাম, তাই না দি ভাই? স্ত্রী তখন বলে, ঠিকই বলেছো। অন্যদিকে দেখা যায় স্ত্রী বলে, যাও ফ্রেশ হয়ে নাও, অনেকটা সময় এসেছো। আর তারপরে পেখম বলে, সে তো আমি হবই। জানো, ওই বব রয়কেই আমার সন্দেহটা হচ্ছে, আর ওই সমীরণ বাবু, এদের দুজনকেই আমার সন্দেহ চোখে দেখা হচ্ছে। কিন্তু আমি একটা কথা ভাবছি, আবিরের বস কেন এসবের মধ্যে পড়ে গেল? স্ত্রী তখন বলে, যখন আসল অপরাধী ধরা পড়বে তখনই এই উত্তরগুলো পাওয়া যাবে, তার আগে নয়। তখনই পেখম বলে, তুমি হয়তো ঠিকই বলেছো দিদিভাই, সত্যিটা আমাদেরকে বার করতেই হবে। এরপর স্ত্রী ঘর থেকে চলে যায় আর পেখমও ফ্রেশ হতে ঘরে চলে গেছে। তখনই চলে এসেছে রনিতা। রনিতা এসে বলে, পেখম নিশ্চয়ই ফ্রেশ হতে গেছে আর এখন অনেকটা সময়ই লাগবে, তাই যা করবার আমাকে ঝটপট করে করতে হবে। পেখমের ব্যাগটা আগে চেক করে দেখাটা দরকার, ব্যাগের মধ্যে কি আছে। এরপর পেখমের ব্যাগটা সার্চ করতে শুরু করে, যেখানে রয়েছে অনেকগুলো জামা কাপড়। আর কার্ডটা যখনই দেখতে যাবে তখনই এসে পেখম রনিতার হাতটা ধরে নিয়ে বলে, এটা তুমি কি করছো? এটা কিন্তু তোমার কাজ না, তুমি আমার ব্যাগ এইভাবে সার্চ করতে পারো না। কেন করছো এই জিনিসগুলো? শোনো দি ভাই, একটা কথা জেনে রাখবে, তুমি পেখমের ভালো দিকটাই দেখেছো, পেখমের খারাপ দিকটা এখনো দেখোনি, আর সেই জন্যই তোমাকে বারণ করছি। আর ঠিক তখন রনিতা বলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি পেখম, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো? আর তখনই পেখম বলে, বলতে বাধ্য হচ্ছি, তুমি এইভাবে আমার ঘরে ঢুকে আমারই ব্যাগ সার্চ করছো আর এখানে বড় বড় কথা বলছো, সেটা আমি কি করে হতে দিতে পারি বলো? তাই জন্যই তো আমাকে প্রতিবাদটা করতে হলো, তাই না? রনিতাকে ঘাড় ধাক্কা দিয়ে নিজের ঘর থেকে বার করে দেয় পেখম আর বলে, আর তুমি আসবে না আমার ঘরে। রনিতা ভাবে, আমাকে এভাবে অবহেলা করলে তো এর ফল তোমাকে হাতে নাতেই পেতে হবে পেখম। অন্যদিকে পেখম ভাবে, আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি করে আমি ওই বব রয়কে ফোন করি। এরপরেই বব রয়কে ফোন করেছে। আর তখনই রন তো খুবই খুশি হয়ে যায় আর বলে, যাক বাবা, অবশেষে পেখমের ফোনটা এলো, এই ফোনের জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। তখনই রন বলে, বলুন কি জানতে চাইছেন? পেখম তখন বলে, আপনি আমাকে চাকরিতে জয়েন করার জন্য অফার করেছিলেন, সেই সময় আমি পাইনি, মানে সেই সময় আমার হয়নি আর কি করা। আমার নাম পেখম। তখনই রন বলে, হ্যাঁ বুঝতে পেরেছি, তো এখন আপনি কি চাইছেন? তখনই পেখম বলে, আমি একবার আপনার সাথে কথা বলতে চাই, আপনি যদি সময়টা দেন আমাকে ভালো লাগবে। বব রয় ওরফে রন তখন বলে, নিশ্চয়ই দেবো, কেন দেবো না, আপনি কাল সকালে আমার অফিসে চলে আসুন, আমি আপনার সাথে নিজে কথা বলতে চাই। পেখম তখন বলে, ঠিক আছে। পেখম মনে মনে ভাবে, লোকটার গলাটা প্রচণ্ড চেনা চেনা লাগলো, মনে হচ্ছিল যেন আমি লোকটাকে খুব ভালোভাবেই চিনি। যাই হোক, কাল সকাল হতেই আমাকে অনেক কাজে বেরোতে হবে, আজ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। এরপর সকাল হতেই স্বর্ণালী চলে এসেছে, তমালিকাকে বলে, বিপত্তারিণী পুজো ছিল, আজ বিপত্তারিণী পুজো দিয়ে আসলাম, এই সবাইকে এই ধাগাগুলো বেঁধে দিও। আজকে যদি আমার আবিরটা আমার কাছে থাকতো আমি এই ধাগাটা বেঁধে দিতাম। আর ঠিক তখনই রনিতা বলে, বলছিলাম কি বড় মা, আমি আর তুমি চলো না যাই, থানায় গিয়ে এই ধাগাটা বাঁধতে চাইলে এমন কিছু অসুবিধা হবে না, আর এই সুযোগে আবিরের সাথে দেখাও হয়ে যাবে, আর ওই যে অভিতাজবাবু তো আছে, এইটুকু পারমিশন ঠিকই দেবে। তখন রনিতার কথা শুনে স্বর্ণালীও রাজি হয়ে যায়, বেরিয়ে পড়ছে দুজন মিলে। আর পেখম অলরেডি চলে এসেছে আবিরের কাছে। রনিতা এটা খুব ভালোভাবে জানতো, তাই আরও বেশি করে এসেছে আবির আর পেখমকে একসাথে দেখবে বলে, পেখমকে অপমান করবে বলে। আবির তখন বলে, পেখম কিছু জানা গেল? পেখম বলে, অভিতাজবাবু আপনিও আছেন আর আবির তুমিও আছো, শোনো তাহলে, আমি যখন ওই কোম্পানিতে জয়েন করি সমীরণ বাবুর ওপরে আমার প্রথমে সন্দেহটা হয়নি, তারপরে যত সময় যায় সমীরণ বাবুর ওপরে আমার সন্দেহ বাড়তে থাকে।
ইদানিং উনি অনেক বেশি টাকা কোথাও একটা পাচ্ছে, তার জন্য তিয়াসকে একটা স্পোর্টস কার কিনে দিয়েছে যার দাম প্রায় কোটি টাকার কাছাকাছি। আর তার মধ্যে উনি অনেক বেশি এখন অনেক সচেতন হয়ে গেছেন, খুব ভয়ে ভয়ে থাকেন। এই যে তিয়াস যে গাড়িটা কিনে সবাইকে মিষ্টি খাইয়েছে, এটাও উনি চাননি। এটা তখনই হয় যখন কেউ কোনো ইল্লিগাল টাকা থেকে কিছু করে, কারণ ধরা পড়ে যাওয়ার চান্স তখনই সব থেকে বেশি থাকে। আরেকটা কথা আবির, তুমি হয়তো জানো না, তুমি যেদিন গিয়েছিলে অফিসে লাস্ট, সেদিন তোমার যাওয়ার আগে 15 মিনিট মতো তোমার বস সমীরণ বাবু তোমার কেবিনে গিয়েছিল। প্রায় সিসিটিভি ফুটেজ আমি চেক করেছি, তুমি ছিলে না, তা সত্ত্বেও উনি ভেতরে ছিল 15 মিনিট মতো। তোমার কি সেই তারপরে তুমি যখন কেবিনে ঢুকলে তোমার কি কিছু চেঞ্জেস লেগেছিল বলো না? আবির তখন বলে, হ্যাঁ, একটা উগ্র পারফিউমের গন্ধ ছিল, ব্র্যান্ডটাকে সেই মুহূর্তে চিনতে পারছিলাম না, আর এটুকুই সন্দেহ ছিল, ভেবেছিলাম কেউ হয়তো এসেছে। পেখম বলে, এখনও আমি অনেক কিছু জানতে পারিনি, বাকি রয়েছে, তবে চেষ্টা চালাচ্ছি, কিছু না কিছু একটা হবেই। অভিদাসবাবু বলে, সাবধানে করবেন আর রিস্ক নেবেন না, আমি আছি তো, আমি সবটা সামলাবো। এর মধ্যেই স্বর্ণালী চলে এসেছে, রনিতা এসে গেছে। স্বর্ণালী আর রনিতা ভেতরে ঢুকতে চাইলে কনস্টেবলরা ভেতরে ঢুকতে দেয় না। তার মধ্যে অভিদাসবাবু চলে এসেছে, আর এসেছে পেখম, আবির। পেখম আর আবিরকে দেখে স্বর্ণালী বলে, বাহ, এখানেই রয়েছো তাহলে তুমি। পেখম তখন বলে, মা আমার কথাটা একবার শুনুন। কিন্তু স্বর্ণালী কোনো কথাই শুনতে চায় না পেখমের। আর আবিরকে বলে, আবির, আজ তো বিপত্তারিণী পুজো ছিল, তাই তোর হাতে আমি এই ধাগাটা বাঁধবো বলেই এখানে এসেছি। আমি যদি মৃত্যুশয্যাশায়ী হই, তবু আমি তোর প্রতি চিন্তা কোনোভাবেই সরাতে পারবো না। তোর প্রতি চিন্তা আমার বরাবর ছিল আর থাকবে। আমি চাই তুই তাড়াতাড়ি ভালোভাবে বেকসুর খালাস হয়ে বেরিয়ে আয়, তোকে এই অবস্থা আমি আর দেখতে পারছি না। তখন পেখমকেও অপমান করতে থাকে আর বলে, শোনো, তোমাকে আগে আমি একটা কথা বলেছিলাম, আর এখন আদেশ হিসেবে বলছি, তুমি আমাকে মা বলে ডাকবে না। এর মধ্যেই আবির বলে, মা তুমি পেখমকে অপমান করছো কেন? পেখম বলে, আবির থাক না, মা যদি আমাকে অপমান করে একটু দুদণ্ড শান্তি পায় তাহলে পেতে দাও, আমার এসব কথায় কিচ্ছু যায় আসে না, আমি এগুলোকে ধরিই না। আবির তখন আর কিছু বলতে পারে না। আবির মায়ের কাছ থেকে একটা ধাগা নিয়ে পেখমের হাতে বেঁধে দিয়ে বলে, আমার থেকেও এখন বিপদ বেশি তোমার, তাই এই বিপত্তারিণী সুতোটা মায়ের হয়ে আমি তোমাকে পরিয়ে দিলাম, যাতে তুমি সকল বিপদ থেকে রক্ষা পাও, আর তোমার যেন কোনো ক্ষতি না হয়। এরপর পেখমও বেরিয়ে যায়, বব রয়ের অফিসে চলে গেছে। বব রয়কে দেখে একটু হলেও সন্দেহ হতে থাকে পেখমের। বব রয় তখন বলে, আপনি তাহলে পেখম দত্ত, খুব ভালো হয়েছে আপনি এসেছেন, বলুন কিভাবে সাহায্য করতে পারি। পেখম বলে, আমি আপনার অফিসে জয়েন করতে চাই, কিন্তু জয়েন করার পর আমার একটা শর্ত আছে, সেটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডের কেসটাকে নিয়ে তদন্ত করব আর নিজে এই খবরটাকে প্রমোট করব। আর এটা শোনার পর বব রয় বলে, নিশ্চয়ই, আপনার যা খুশি করতে পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই। রন মনে মনে ভাবে, তুমি জানতেও পারছো না পেখম, আবিরকে বাঁচাতে গিয়ে তুমি নিজেই গোলকধাঁধার মধ্যে ঢুকে যাচ্ছ, সেটা এখনো তুমি বুঝতে পারছো না, তবে বুঝতে পারবে। আর পেখমও চাইছে রনের মুখোশটা টেনে খুলে দিতে।